বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান সুমন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে ক্যালকুলেশন টু সাবজেক্টের ফার্স্ট সেমিস্টারের ওয়েন্ডিং ক্যালকুলেশনের পার্ট 2 ভিডিও। আমরা গত ক্লাসে যে পর্যন্ত ভিডিওগুলো করেছিলাম, যে অঙ্কগুলো সমাধান করেছিলাম, আজকে আমরা ম্যাথ 2 এখানে একটি অঙ্কের আমরা ডাক লিখেছি, সেটা সমাধান করব। একটি হাই স্পিড ওয়েন্ডিং ড্রামের প্রতি মিনিটের উৎপাদন 630 গজ। এরূপ 500টি ড্রামে 54 নম্বরের 60,000 পাউন্ড সুতা জড়াতে 90% দক্ষতায় কত সময় লাগবে? এখানে 60,000 পাউন্ড সুতা জড়াতে কতটুকু সময় লাগবে সেই সময়টা বের করতে হবে। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এই ডাক অনুযায়ী আমাদেরকে প্রথমে লিখতে হবে। দেয়া আছে, কি দেওয়া আছে? মেশিনের উৎপাদন, 1 মিনিটের উৎপাদন কত? 630 গজ। এবং এরপর কি আছে? এখানে সুতার নম্বর দেওয়া আছে কত? 54 কাউন্ট। 54S মানে সিঙ্গেল কাউন্ট, অথবা বলতে পারি ইংলিশ কটন কাউন্ট। ড্রামের সংখ্যা কতগুলো আছে? 500টি। মেশিনের দক্ষতা 90%। সুতার পরিমাণ আছে কত? 60,000 পাউন্ড। 60,000 পাউন্ড সুতা জড়াতে কত সময় লাগবে? আমাদের সময়টা বের করতে হবে। তো আমরা প্রোডাকশনের যে সূত্রটা আমরা শিখেছিলাম গত ক্লাসে, যে প্রোডাকশন যদি আমরা বের করতে যাই, এই ক্ষেত্রে আমরা ওয়েন্ডিং ড্রামের পৃষ্ঠগতি ইন্টু 60 ভাগ 840 ভাগ সিটি, ড্রাম নাম্বার, তারপরে দক্ষতা, ওয়েস্টেজ, আমরা যে সূত্রটা শিখেছিলাম সেই সূত্র অনুযায়ী যেখানে প্রতি 1 মিনিট উৎপাদন 630 গজ দেওয়া আছে, এখানে আমরা লিখতে পারি একটি ড্রামের 1 মিনিটের উৎপাদন ইন্টু, যেহেতু এটা মিনিটে আছে, এটা ঘন্টায় যদি প্রকাশ করতে চাই সেক্ষেত্রে 60 দিয়ে গুণন করতে হবে। এরপরে যেহেতু আমরা এখানে গজ থেকে আমরা যে পাউন্ডে প্রকাশ করব, যার কারণে 840 দিয়ে ভাগ করবে, দেন আমরা সিটি মানে কি কাউন্ট দিয়ে ভাগ করব। এরপরে আমরা ড্রাম নাম্বারের সাথে গুণ করব এবং দক্ষতা দিয়ে গুণ করব। এটা হচ্ছে আমাদের সূত্রটা লিখে নিয়ে আমরা এখানে সূত্রের মানগুলো বসাই। একটি ড্রামের উৎপাদন আছে এখানে 630 গজ, আমরা 630 গজ বসাই দিলাম। এরপরে এটাকে আমরা ঘন্টায় যাওয়ার জন্য 60 দিয়ে গুণ দিলাম। দেন আমরা পাউন্ডে, যেহেতু আমরা 1 ঘন্টার উৎপাদন বের করব, যার কারণে 840 ইন্টু ভাগ 54 কাউন্ট। তো 54 কাউন্ট দিয়ে এরপরে আমাদের এখানে ড্রাম নাম্বার দিয়ে গুণ দিতে হবে 500। এরপরে ইন্টু, যেহেতু 90% দক্ষতায় কাজ করে, যার কারণে 90 ভাগ 100। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটর দিয়ে, খুব সহজে আমরা বের করতে পারবো। এখানে 375 পাউন্ড বের হয়ে যাবে। এরপরে যেহেতু এখানে 1 ঘন্টার উৎপাদন 375 পাউন্ড, তো আমাদের 375 পাউন্ড সুতা জড়াতে সময় লাগবে হচ্ছে 1 ঘন্টা। ঐকিক নিয়ম অনুযায়ী যদি আমরা করি, 375 পাউন্ড সুতা জড়াতে সময় লাগবে 1 ঘন্টা। 1 পাউন্ড সুতা জড়াতে সময় লাগবে 1/375, এত ঘন্টা। তো যেহেতু আমরা 60,000 পাউন্ড সুতার জড়াতে কত সময় লাগবে সেটা বের করব, সেই অনুযায়ী আমাদের 60,000 পাউন্ড সুতা জড়াতে সময় লাগবে 1 × 60,000 ভাগ 375। তো এটাকে যদি আমরা হিসাব করি, ক্যালকুলেটরের চাপে হিসাব করি, তাহলে দেখা যাবে যে 160 ঘন্টা আসবে। তো এই অনুযায়ী আমরা যদি হিসাব করি, এখানে আমাদের এটার উত্তর হবে 160 ঘন্টা। তো আমরা অঙ্কটি করতে পারলাম। এরপর আমরা আরেকটি অঙ্ক করব। এখন আমরা আরও একটি ম্যাথ করব। একটি ওয়েন্ডিং ড্রামের 100% দক্ষতায় উৎপাদন 651 গজ প্রতি মিনিটে। যদি দক্ষতা 92% হয়, তবে এই মেশিন দিয়ে 46 সিঙ্গেল, এস দ্বারা সিঙ্গেল কাউন্টকে বোঝাচ্ছে, মানে ইংলিশ কটন কাউন্টকে বোঝাচ্ছে, নম্বরের 1600 পাউন্ড সুতা 8 ঘন্টা জড়াতে কতটি ওয়েন্ডিং ড্রামের প্রয়োজন হবে? এখানে আমাদের ড্রাম সংখ্যা বের করতে হবে। তো আমরা এখানে কি কি দেওয়া আছে সেটা আমরা দেখে নিই। এখানে দেওয়া আছে কত? একটি ড্রামের উৎপাদন আছে হচ্ছে 651 গজ পার মিনিট। ইফিসিয়েন্সি মানে দক্ষতা দেওয়া আছে 92%। সিটি মানে সুতার কাউন্ট 46 সিঙ্গেল কাউন্ট সুতা, এবং সুতার পরিমাণ আছে কত? 1600 পাউন্ড, এলবি মানে পাউন্ড। তো আমরা প্রোডাকশনের সূত্র অনুযায়ী আমরা এখানে, যেহেতু আমাদের 8 ঘন্টার বের করতে বলছে, সে অনুযায়ী প্রোডাকশনের সূত্র ফর্মুলা অনুযায়ী আমাদের এখানে আমরা প্রোডাকশন ইকুয়াল ওয়েন্ডিং মেশিন
প্রতি মিনিটে উৎপাদন ইন্টু 60 ইন্টু 8, যেহেতু 8 ঘন্টার উৎপাদন, এখানে ভাগ 840 ভাগ সুতার কাউন্ট, সিটি মানে কাউন্ট, দেন এফিসিয়েন্সি। এখন আমরা এই সূত্র অনুযায়ী যদি আমরা মানগুলা বসিয়ে দিই, ওয়েন্ডিং মেশিনের প্রতি মিনিটের উৎপাদন আমরা জানি এখানে দেওয়া আছে 651 গজ পার মিনিট, সেটা বসিয়ে দিলাম। দেন আমরা যেহেতু 8 ঘন্টার উৎপাদন বের করবো, 60 ইন্টু 8 ভাগ 840, দেন ভাগ 46 এখানে সুতার কাউন্ট, ইন্টু যেহেতু 92% দক্ষতায় কাজ হচ্ছে যার কারণে 92 ভাগ 100। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি আমাদের 7.44 পাউন্ড চলে আসবে এখানে উৎপাদন। ওয়েন্ডিং মেশিনের আপনার 8 ঘন্টার উৎপাদন এত। তো আমরা যেহেতু ড্রাম সংখ্যা বের করব, এখানে আমরা ঐকিক নিয়ম অনুযায়ী আমরা বের করতে পারি 7.44 পাউন্ড সুতা জড়াতে ড্রামের প্রয়োজন হয় একটায়, যেহেতু এটা একটা ড্রামের উৎপাদনের বলা হয়েছে। 7.44 পাউন্ড সুতা জড়াতে ড্রামের প্রয়োজন হয় একটি, তাহলে 1 পাউন্ড সুতা জড়াতে ড্রামের প্রয়োজন হয় 1 ভাগ 7.44 পাউন্ড। দেন যেহেতু 1600 পাউন্ড সুতা জড়াতে ড্রামের জড়াতে প্রয়োজন হয় কতগুলা, 1 ইন্টু 1600 ভাগ 7.44। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি দেখা যাবে যে 215.5, যেহেতু এটা দশমিক সংখ্যা হয় না যার কারণে আমরা টোটাল ড্রাম সংখ্যা 215টি। এটাই হচ্ছে এই ম্যাথের সমাধান। আমরা আরও একটি ম্যাথ করব, ম্যাথ 4 এই চ্যাপ্টার থেকে। এইটাও পরীক্ষায় বিভিন্ন বিগত সালগুলোতে এসেছে। এখানে একটি হাই স্পিড কোন ওয়েন্ডিং মেশিন দিয়ে 20S মানে ইংলিশ কাউন্ট নম্বরের 4 পাউন্ড সুতা জড়িয়ে একটি কোণ তৈরি করা হলো। কোণটিতে কত সুতা রয়েছে, একটা কোণের কত সুতা রয়েছে সেটা, যেহেতু 20S দেওয়া আছে ইংলিশ কাউন্টকে আমরা ধরে নিব। তো ইংলিশ পদ্ধতিতে এখানে আমরা লিখে রাখছি আগেই যে ইংলিশ পদ্ধতিতে 20 নম্বরের সুতা বলতে কি বুঝি, বলতে 20 হ্যাঙ্ক বা সুতার ওজন 1 পাউন্ড। অর্থাৎ আমরা জানি 1 পাউন্ড সুতার মধ্যে 840 গজ যতগুলি হ্যাঙ্ক আছে, 1 পাউন্ড সুতার মধ্যে 840 গজের 20টি হ্যাঙ্ক বিদ্যমান আছে সেটা। অর্থাৎ 1 পাউন্ড সুতার দৈর্ঘ্য 20 হ্যাঙ্ক বা 20 ইন্টু 840 গজ, জানি 1 হ্যাঙ্ক সমান 840 গজ, এটা 20-এর সাথে 840 গুণ হবে। দেন এখানে যেহেতু 4 পাউন্ড সুতা আছে যার কারণে 4 পাউন্ড সুতার দৈর্ঘ্য কত আসতেছে, 20 ইন্টু 840 ইন্টু 4, টোটাল 67,200 গজ। অর্থাৎ এই ম্যাথটির সমাধান হচ্ছে উক্ত কোণটিতে 67,200 গজ সুতা আছে।